এখন পবিত্র ত্রিপিটক থেকে আমি মঙ্গলাচরণ করছি। আপনারা সকলে কায় বাক্য মনে তা শ্রবণ করুন। নমো তাস্স ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্স। নমো তাস্স ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্স। নমো তাস্স ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্স। বাহুং সহস্রমদিনে মিতসায়ুধন্তাং গিরিমে কলঙ্গোদিতা ঘোর সসেন মারাং দানাধি ধম্ম বিদিনা জিতবা মুনিন্দো তম তেজসা ভবতু তে জয় মঙ্গলানি। কপিনদানং দত্ত্বা ন সঙ্গে গুণে বরোত্তমে ইতো তিংসে মহাকাপে না বিজানামি দুঙ্গতে। সম্বাদভং দভং তেন अस्मिं पदादिमण्डले एकासा कपिनदानस्सा कलं न कन्ति शूलसे इतेन सत्सवज्जेन पातु ते जयमङ्गलान्ते। পুণ্যার্থীবৃন্দ, এবারে উদ্বোধনী বক্তব্য রাখছেন শতাব্দী প্রাচীন বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের পরম পূজনীয় বিহারাধিপতি আমাদের পরম কল্যাণ মিত্র অনন্ত সাক্ষানন্দ ভিক্ষু মহোদয়কে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আজকে দানোত্তর শুভ দান সভার উদ্বোধন ঘোষণা করার জন্য সকলের পক্ষ থেকে বন্দনা সহকারে প্রার্থনা করছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सम्बादानं ददन्ते नास्मिन् पटाभिमण्डले एकस कठिनदानस कलं न गन्ति शूलसी एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलान्ते। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বেতায় গ্রাম শতাব্দী প্রাচীন বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারে প্রতি বছর ধারাবাহিকতায় এবছর দান উত্তম দান রাজা শুভ কঠিন শিব দান উৎসবে এই পূর্ণময় অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন শ্রী রামচিয়া মৈত্রী বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র পরম পূজনীয় শুভানন্দ মহাস্তরী মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন পোমরা জ্ঞানঙ্কুর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বহু শিষ্যের জনক বহু প্রতিষ্ঠানের জনক বিদর্শন আচার্য পরম পূজনীয় বরবান্তের প্রতি বন্দনা নিবেদন করছি।
আজকের অনুষ্ঠানের আমার একজন পরম কল্যাণ মিত্র, ধর্মপিতা, বাংলাদেশ সংগ্রাম সেবক মহাসভার প্রাক্তন মহাসচিব, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যময় বিহারের আজীবন অধ্যক্ষ, প্রতাঙ্গা সাক্ষ্যমণি আইডিয়ান ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, জ্ঞানবানক, সদ্যম আচার্য পরম পূজনীয় বান্তির প্রতি বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করেছেন বেতাগী সার্বজনীন বৌদ্ধবিহারের তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, পরম পূজনীয় জ্ঞানবংশী স্থির মহোদয়। অনুষ্ঠানের সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক প্রধান, আমার পরম কল্যাণ মিত্র, পরম পূজনীয় রাহুল স্থবির। আজকের অনুষ্ঠানে সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করেছেন হরণদ্বীপ তথাগত বিহারের অধ্যক্ষ, পরম বন্ধুবর কাচ্চানন্দ ভিক্ষু, সটরপেট পেটুয়া ধর্মাঙ্কুর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, পরম সদ্দীয় চন্দ্রবুধে স্থির মহোদয় প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা চিত্তে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের যারা সংবর্ধিত অতিথি, দানশীল ব্যক্তিত্বের মধ্যে অন্যতম, বাংলাদেশের মধ্যে যিনি শেষ প্রান্তে পুণ্যদার হাত প্রসারিত ছিল, এই গ্রামের কীর্তি সন্তান, যিনি বিভিন্ন বিহারের একজন ভূমিকা রেখে যাচ্ছেন, শ্রদ্ধান উপাসক বাবু পান্নালাল বড়ুয়া। তাহার মধ্যে যিনি একজন নীরবের দাতা, তিনি হচ্ছে আমার অত্যন্ত পরম হিত এবং পরম কল্যাণ মিত্র, পরম জ্ঞাতি লায়ন রূপন কিশোর বড়ুয়া। এবং সংবর্ধিত অতিথি যিনি বান্দরবান অন্যতম একজন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যিনি সুন্দর বক্তব্য রেখে মানুষের মন, ছোট সন্তানকে শিক্ষা দিয়ে থাকেন, আমার অত্যন্ত পরম হিত কল্যাণকামী অমর চৌধুরী বড়ুয়া মহোদয়। অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের প্রতি পুণ্যদান করছি। সদ্ধর্মের জ্ঞাতিগণ, উপাসক উপাসিকাবৃন্দা, আজকে শুভ কঠিন শিব দানের কথা বলবেন আমাদের যিনি আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক। আমি বিশেষ বলবো বিহারের কথা, কারণ এখানে সবাই বসে একটু একটু চোখ দিয়ে দেখতেছেন কিভাবে কাজগুলো সম্পাদন হচ্ছে, কিন্তু ধর্ম সবাই বসছেন, কিন্তু সবার চোখ হচ্ছে বিহারের দিকে। কিন্তু বিহারের দিকে হলেও মন মানসিকতা কীরকম জানি না, কারণ আমাদের এই বেতাই গ্রামের মধ্যে 4টি বিহার রয়েছে। 4টি বিহারের মধ্যে ঐতিহ্য বিহার বললে কিন্তু ধর্মানন্দ বিহার। কিন্তু ধর্মানন্দ বিহার হলে কি হবে, কিন্তু আমাদের দায়ক সংঘগণ একটু একটু হাত প্রসারিত করছে। যদি তারা মন থেকে সন্তানের স্নেহের ভালোবাসায় যদি মৈত্রী বন্ধনে আবদ্ধ হতো, তাহলে আমি বৃষ্টিতে ভিজতাম না। এরকম যে ট্রেনের কোনো বিহার আছে আমি তো জানি না, কিন্তু আপনাদের যদি সন্তান হতাম তাহলে অবশ্যই আমার সন্তান কোনো সমস্যা হচ্ছে কিনা এটা অবশ্যই আপনারা খুঁজে নিতেন। কিন্তু দিয়েছেন বটে, দেন নাই তা নয়। আমাদের বেতাই গ্রামের সকল উপাসক উপাসিকারা
প্রত্যেকে দিয়েছে। এবং যারা প্রবাসে আছেন, আমাদের বেতায় গ্রামের বিভিন্ন গ্রামের সন্তানেরা তারা শ্রদ্ধাদান প্রদান করেছে বলেই এই বিহার কিছুটা এগিয়ে এসেছে। কিন্তু আপনারা যদি আরেকটু মন খুলে যদি দেন, তাহলে 4টা বিষয় ডালাই হবে। কারণ আমরা যখন ছোটবেলায় মায়ের সাথে কোনো জায়গায় যেতাম, মার সাথে সন্ধ্যাকালীন সময় মা কিন্তু সারে আলনা দিয়ে কিছু নাস্তা পেয়ে বিস্কিট নিয়ে যেত। কেন? আমি যদি কান্না করি সেগুলো তিনি প্রদান করে, যেন আমার খিদা নিবারণ হয়। যখন আমি কান্না করি তখন আমার মা খাদ্য আমাকে প্রদান করে, তখন আমি আহার গ্রহণ করার পর এই ধরনের সবাই চুপ করে থাকতাম। কিন্তু এখন যখন বড় হয়েছি, এখন সন্তান বিজার পরেও মা বা চোখেও কেউ দেখে না। কেন? আমার সন্তান তো বড় হয়েছে, যেখানে বৃষ্টি পড়বে না সেখানেতে এক কোনায় তিনি বসে থাকবেন। এইরকম চেতনা করে অনেক কেউ দান করে নেই। যদি দান করত প্রাণ খুলে, তাহলে আজকে এই বিহারের মধ্যে আমরা 2জন ভিক্ষু তাহলে বৎসর অধিষ্ঠান করতে পারতাম। আপনারা তো অনেক জায়গায় গিয়েছেন, অনেক মন্দিরে গিয়েছেন, সত্যি করে বলেন তো এই ধরনের কোনো বিহার আছে কিনা? কিন্তু পরিবারের কোনো যদি অতিথি আসে, রাত 10টা হোক 9টা হোক, তখন কিন্তু খাদ্যটা কিন্তু মজবুত থাকতে হবে। নাইলে বলবে যে অন্যদের বাড়িতে গেছি, ভালো খাদ্য দেয়নি, বদনামি করবে। কিন্তু আমি তো সন্তান, আমি তো কিছু বলি না, বৃষ্টি পড়লেও নীরবে থাকি। তাই এই যে মানুষের যে আন্তরিকতা, ভালোবাসা থাকলে প্রত্যেককে জয় করা যায়। এবং এই বিহারের মধ্যে যার কথা না বললে কিন্তু আমাদের মনের মধ্যে কিছুটা অপূর্ণ থেকে যায়। ভিক্ষু সংঘের যিনি দ্বিতীয় সংঘরাজ, পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ মাননীয় উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্তুর মহোদয় সন্ধ্যাবেলা এসে তিনি বিহারের পরিদর্শন করার পর আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা একটু আমার বিহারে আসো। তখন আমরা গিয়েছিলাম। বসে আর কিছু বলেননি, তিনি আমাদের বিহার উন্নয়নে তিনি টাকা বা শ্রদ্ধাদান প্রদান করেন। তাহলে এত প্রীতি হয়েছে কেন? এখানে যে প্রথম সংঘরাজ সারমেদ মহাস্তবীর এবং অন্য ভিক্ষু সংঘ এই বুদ্ধিবৃক্ষের নিচে বসে তারা প্রথমেই বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুর মহাসভার প্রথমের অধিবেশন হয় এই বিহারে। তা চিন্তা করে দেখেন তো, যে সংঘরাজ বাঁধতে যে সে মনের চেতনা করে বিহারে উন্নয়নের জন্য দিয়েছেন না, দিয়েছেন। এবং তার মধ্যে দিয়েছেন নীরবে বিভিন্ন জায়গায়। এবং আজকে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা হচ্ছে আমার ধর্মীয় পিতার অবদান। নাহলে আমি এখানে বসে বা দাঁড়িয়ে 2-1টি কথা বলা আমার সাহস হতো না। আজকে যে ভিক্ষু জীবনে থাকার, যার পুত্রের স্নেহে ভালোবাসা, মাতৃস্নেহের ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন, তখন সদ্য ভান্তে আমাকে বললেন তুমি একটু বিহারে আসো। আমি মনে করলাম বান্তে এমনি কোনো শিক্ষার জন্য আমার কোনো ভুল ত্রুটি দেখেছে
সেজন্য আমাকে ডেকেছেন। তখন আমরা তিনজন বিহারে যাই। তখন আমার গুরুদেব ধর্মীয় পিতা তিনিও বিহারে উন্নয়নের জন্য দিয়েছে, শুধু এখানে না বিভিন্ন জায়গায় দিয়েছে। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি পরম পূজ্য বরবান্তীয়, সেভাবে এইভাবে অনেক ভিক্ষু সংঘ আজকেও মাননীয় উপসংঘরাজ পরম পূজ্য প্রিয়দর্শী মহাস্তুর মহাদেয় আজকে বিহারের কাজ বা উন্নয়ন করার জন্য তিনি শ্রদ্ধাদান প্রদান করেছেন। তাহলে একের পর একজন এইভাবে যদি হাতকে প্রসারিত করে আজকে দানশীল ব্যক্তিত্বগণের সম্মুখে বসে আছেন, তারাও তো স্বচক্ষে দেখছেন তাদের সন্তানকে কিভাবে রাখছেন। এগুলো যদি একটু মনে চাকরতা করা যদি আসে, তাহলে এখানে যে ভিক্ষুও থাকে কিভাবে অবস্থান করছেন এটা একবার স্মরণ করলে তাহলে তারা এই বছর তারা আমার মনে হয় ছাদ ডালের জন্য তারা কিছু প্রদান করবেন। আমি মনে করব তারা অবশ্যই প্রদান করবেন। বিশেষ করে আমাদের বিহারের মধ্যে শ্রদ্ধাবতী উপাসিকা রুমা মুৎসুদ্দি আমাদের মাননীয় ভিক্ষু সংঘকে বসানোর যে আসন, আমরা অনেক সময় অনেক কষ্ট হতো বসার জন্য। তাকে যখন বলি উপাসিকা এখানে আমাদের ভিক্ষু সংঘ বসতে পারে মতো আসনগুলো দান করতে হবে, তিনি ছোট মানে আরাম করে বসতে পারে মতো তিনি প্রায় 30টার অধিক তিনি দান করেছে একেবারে। এইভাবে যদি মাতৃদেবীরা পিতারা যদি একটু একটু দেয়, তাহলে এই বিহারটাকে এই বছরে কি ছাদ ডালাই কি হবে না? অবশ্যই হবে, কিন্তু আন্তরিক ভালোবাসা অবশ্যই প্রয়োজন। আন্তরিক ভালোবাসা যদি না থাকে, তা বিহার বলেন পরিবারের সন্তান, পরিবারের মা বাবারা, পরিবারের পুত্রবধূরা পর্যন্ত সুখে বুক করতে পারে না, শুধু চক্র থেকে যায়। তারা প্রিয় উপাসক উপাসিকাবৃন্দা প্রত্যেককে আহ্বান করবো আপনাদের শ্রদ্ধাদান প্রদান করবেন, বিহার যেন উন্নতি হয় এবং সুন্দরভাবে কাজ সুসম্পন্ন করতে পারি। আজকের অনুষ্ঠানে যিনি পরম সদ্য প্রধান সদ্ধর্মদেশক পরম পূজ্য আমার পিতাকে বলবো এই বিহারের জন্য এবং গ্রামের সকলকে হাত প্রসারিত করে যেমন রাজাগণ দান করেছেন, বিবিধ দিক থেকে বিবেচনা করে সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য হাত জোর করে প্রণাম বন্দনা করছি। যদি আমার বাক্যের কারণে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দায়ক সঙ্গ দেখবেন, সঙ্গের প্রতি ক্ষমা প্রার্থনা করছি এবং প্রত্যেকে আপনারা একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা করেই উদ্বোধন ভাষণ করলাম। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ সদ্ধর্মদেশক ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সাক্ষ্যমণি বিহারের আবাসিক প্রধান পরম পূজ্য আর্যশ্রবক মনোভান্তের অন্যতম শিষ্য ত্রিপিটক অনুবাদক বদন্ত রাহুল স্তবীর মহোদয়কে ধর্মদেশনা করার জন্য সকলের পক্ষ থেকে বন্দনা সহকারে প্রার্থনা করছি। পূজনীয় ভান্তে সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্মদেশনা প্রদান করবেন, কারণ আমাদের প্রধান অতিথির চলে যাওয়ার একটু ধারা আছে, তাই আমি যারা বক্তব্য রাখবেন ধর্মদেশনা করবেন তাদেরকে বিনয়ের সাথে প্রার্থনা করছি আপনারা সময়ের প্রতি দৃষ্টি রাখবেন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য অবিতরেত কল্যাণে পাপচিত্তা নিবারয়ে দন্দং হি করতো পুণ্যং পাপস্মিং রমতে মনো কঠিনাং দানং দত্ত্বা না সঙ্গে গুণে বরোত্তমে ইতো তিংসে মহাকাব্যে ন বিজানামি দুর্গতিং এতেনা সচ্চবাজেনা
hotu te jaya mangalang ti. ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী, বৌদ্ধ জনপদ বেতাগী গ্রাম। বেতাগী গ্রামে প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন বৌদ্ধ বিহার বেতাগী ধর্মানন্দ বৌদ্ধ বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠিত হচ্ছে দানশ্রেষ্ঠ দানরাজা কঠিন চিবর দান উৎসব। এই কঠিন চিবর দান উৎসবে উপস্থিত আছেন মান্যবর সভাপতি, প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক এবং বিশেষ ধর্মদেশক সহ পূত পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ। এই অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের চরণতলে আমি অঞ্জলিবদ্ধভাবে বন্দনা জানাচ্ছি এবং অনুষ্ঠানে সমবেত সকল দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় এবং ইহকাল পরকাল সুখ শান্তি কামনায় আমি আমার জন্ম জন্মান্তরের দানশীল ভাবনাময় শীল সমাধি প্রজ্ঞাময় পুনরাশি দান করছি। ভগবান বুদ্ধের সময়ে ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন তখন শ্রাবস্তী নগরে এক শাটক নামক একজন ব্রাহ্মণ ছিলেন। সে এক শাটক ব্রাহ্মণের এক শাটক ব্রাহ্মণ এবং এক শাটক ব্রাহ্মণীর দুইজনে মিলে দুইটি অন্তর্বাস থাকলেও তাদের নিকট উত্তরাসঙ্গ বা উপরে পরিধানের বস্ত্র ছিল মাত্র একটি। তাই সেই ব্রাহ্মণকে এক শাটক ব্রাহ্মণ নামে ডাকা হতো। একসময় শ্রাবস্তীর জেতবনে ভগবান বুদ্ধ যখন অবস্থান করছিলেন তখন ভগবান বুদ্ধ প্রতিনিয়ত ধর্ম দেশনা করতেন। সে এক শাটক ব্রাহ্মণের শ্রদ্ধা উৎপন্ন হলো, তিনি বুদ্ধের নিকট গিয়ে ধর্মশ্রবণ করবেন। ব্রাহ্মণের ধর্মশ্রবণের যাওয়ার ইচ্ছে উৎপন্ন হলে ব্রাহ্মণই বলল, হে ব্রাহ্মণ, আমাদের তো উত্তরাসঙ্গ আছে একটি, তাই আমরা দুজন একসাথে গিয়ে ধর্মশ্রবণ করতে পারবো না, তাই আপনি রাতে যাবেন, আমি দিনে গিয়ে ধর্মশ্রবণ করে আসব। তাই ব্রাহ্মণী দিনে গিয়ে ধর্মশ্রবণ করে আসলো, ব্রাহ্মণ রাতে গিয়ে ধর্মশ্রবণ করতে লাগলো। বুদ্ধ এমনভাবে ধর্ম উপদেশ দিচ্ছিলেন, বুদ্ধের ধর্মশ্রবণ করে এক শাটক ব্রাহ্মণের এতই শ্রদ্ধা উৎপন্ন হলো যে তিনি সেই একখানা উত্তরাসঙ্গ বা উদ্যবাস তিনি বুদ্ধকে দান করতে চান। কিন্তু তার একবার ধানচিত্ত উৎপন্ন হলেও তার বারবার কৃপণতা উৎপন্ন হতে থাকে। তাই সে রাত্রির প্রথম জাম অতিক্রম হলেও তিনি তা দান করতে পারেন নাই। রাত্রির মধ্যজামে তার আবার দানচিত্ত উৎপন্ন হয়, কিন্তু বারবার তার কৃপণতা উৎপন্ন হয়। তাই রাত্রির মধ্যজামেও তিনি দানচিত্ত এবং কৃপণতা চিত্ত এই দুই চিত্ত নিয়ে যুদ্ধ করলেন, তারপরও দান করতে পারলেন না। রাত্রির শেষ জামে তিনি কৃপণতাকে দূরে ফেলে সে একখানা শাটক বা বস্ত্র তিনি বুদ্ধকে দান করলেন। বুদ্ধকে দান করে তিনি আমি জিতেছি বলে 3 বার জয়ধ্বনি করল। জয়ধ্বনি শব্দ শুনে সেখানে উপবিষ্ট ছিলেন শ্রাবস্তী রাজা প্রসেনজিৎ। প্রসেনজিৎ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, তুমি কি জয় করেছ? তখন ব্রাহ্মণ বললেন, মহারাজ, আমি আমার কৃপণতাকে জয় করে আমি আমার একমাত্র উদ্যবাসখানা ভগবান বুদ্ধকে আমি দান করেছি, তাই আমি জয়ধ্বনি করছি।
তখন রাজা প্রসেনজিৎ খুবই খুশি হলেন। খুশি হয়ে প্রতিটি 100টি দ্রব্যের 4টি করে সেই ব্রাহ্মণকে দান করে তাকে পুরস্কৃত করলেন। তার পরের দিন ভিক্ষু সংঘ ধর্ম সবাই বসে আলোচনা করতে লাগলেন, ওহো, এই ব্রাহ্মণ কতই পুণ্যবান, তিনি আজকে ধর্ম শ্রবণ করতে এসে রাজা কর্তৃক পুরস্কৃত হলেন। সেই বিষয় শ্রবণ করে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছ? তখন ভিক্ষুগণ বললেন, বুদ্ধ ভগবান, আজকে এই ব্রাহ্মণের পুরস্কৃত হওয়ার বিষয়ে আমরা এখানে আলোচনা করছি। তখন বুদ্ধ বললেন, সে ব্রাহ্মণ যদি রাত্রির প্রথম ঝামে তার বস্ত্রখানা দান করত, তাহলে তিনি 100টি দ্রব্যের 16টি করে তিনি লাভ করতেন। তিনি যদি রাত্রির মধ্যম জামে দান করতেন, তাহলে প্রতিটি দ্রব্যের তিনি 8টি করে পুরস্কার হিসেবে লাভ করতেন। তিনি রাত্রির শেষ জামে দান করেছেন বিদায় তিনি প্রতিটি দ্রব্যের 4টি করে লাভ করেছেন। তাই বুদ্ধ ভগবান এইরূপ বলে এই গাথা দেশনা করলেন, আবি তারে তা কাল্লানে পাপা চিত্তা নিবারায়ে ধান দাং হি কারুত পুইয়াং পাপাস্মিং রামাতে মানো। অর্থাৎ কল্যাণ কর্ম অতি সত্তর কর, পাপ কর্ম হতে চিত্তকে বিরত রাখো, বিড়ম্বয়ে পুণ্যকারীর মন পাপেতেই রমিত হয়। এরূপ বলে ভগবান বুদ্ধ পুণ্যের ফল, পুণ্যের করার তাৎপর্য ব্যাখ্যা করলেন। সেই দেশনা ভিক্ষু সংঘের মধ্যে সার্থক হয়েছিল। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আজকে ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার বেতাগী ধর্মানন্দ বিহারে অনুষ্ঠিত হচ্ছে কঠিন চিবর দান উৎসব। এই কঠিন চিবর দান বৌদ্ধ জগতে অতীব গুরুত্বপূর্ণ একটি দান। এই দান একটি বিহারে একবার মাত্র বছরে করা যায়। তাই এই দান কঠিন দান। যেই ভিক্ষুক বসবাস যাপন করেন, বসবাস যাপনের পর পবরণা সম্পন্ন করেন, সেই ভিক্ষুকেই এই কঠিন চিবর দান করা যায়। এই কঠিন চিবর দানের ফল সম্পর্কে বলা হয়েছে, এই কঠিন চিবর দানের ফল সম্পর্কে বলা হয়েছে ভগবান বুদ্ধ যখন এক সময় 500 ভিক্ষু নিয়ে হিমালয়ের অনবরত নামক হ্রদে উপস্থিত হয়েছিলেন, তখন বুদ্ধ নাগিতেস্তবীর ভিক্ষুকে বললেন, হে নাগিতেস্তবীর, তুমি কঠিন চিবর দানের ফল সম্পর্কে ব্যাখ্যা করো। তখন নাগিতেস্তবীর তার জীবনে কঠিন চিবর দানের ফল সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছেন, আমি এই হতে 30 কল্প পূর্বে শিকি বুদ্ধের সময়ে একখানা কঠিন চিবর দান করেছিলাম। আমি যেই শিকি বুদ্ধের সময়ে কঠিন চিবর দান করেছিলাম, সেই দানের প্রভাবে আমি 31 কল্প পর্যন্ত আমি আর কখনো দুর্গতিতে গমন করি নাই। আমি সবসময় সুগতিতে এবং মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছি। আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আমি সুখ সম্পদের অধিকারী হয়েছি। আমি দেবরাজ ইন্দ্র হয়েছি, আমি চক্রবর্তী রাজা হয়েছি। প্রাদেশিক রাজা যে কতবার হয়েছি তা গণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর সমস্ত দ্রব্য যদি একত্রিত করে হিমালয় পর্বত তুল্য করে যদি দান করা হয়, তাহলে একখানা কঠিন চিবর দানের 16 ভাগের একখানা হয় না। তাই প্রতিটি মানুষের জীবনে একবার হলেও কঠিন চিবর দান করা উত্তম। বুদ্ধ পাচেকা বুদ্ধ সাবাগা সাপি সাব্বাসো এতে না আজ্ঞা ধানে না পাত্তাতে আমাতাং পাদাং। বুদ্ধ পাচেকা বুদ্ধ এবং বুদ্ধ শ্রাবকগণ এই কঠিন চিবর দান করে তারা অগ্রফল লাভ করেছেন। তাই প্রতিটি মানুষের জীবনে কঠিন চিবর দান করা উত্তম বলে ভগবান বুদ্ধ কর্তৃক ব্যাখ্যাত হয়েছে। তো আজকে এই বিহারের জন্য এই বছরের মধ্যে শুভ দিন, শুভক্ষণ, শুভ মুহূর্ত।
কারণ এই বিহারে আজকে অনুষ্ঠিত হচ্ছে কঠিন চিবর দান উৎসব। তাই আমরা কঠিন চিবর দান করে এই শুভক্ষণে কঠিন চিবর দান দিয়ে অপ্রমেয় পুণ্য অর্জন করুন, পুণ্য সম্পদের অধিকারী হন, এই মৈত্রীময় কামনা প্রত্যাশা করে আমার কথা এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের আন্তর শুভ দান অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ফেয়ারল্যান্ড মানি এন্টারপ্রাইজের সম্পাদকারী চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট ডিস্ট্রিক্ট চেয়ারপারসন, বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের অন্যতম কল্যাণকারী দানশীল ব্যক্তিত্ব লায়ন বাবু রূপন বড়ুয়া মহোদয়কে এবারে আমরা শিলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করছেন বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের পরিচালনা কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কীর্তনিয়া পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সঞ্জয় বড়ুয়া মহোদয়। আজকে দানশ্রেষ্ঠ দান রাজা দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসবে পূজনীয় সঙ্গের চরণ তলে নত শিরে বন্দনা জানাচ্ছি। উপস্থিত পুণ্যার্থীবৃন্দ আপনাদের প্রতি যথাযোগ্য আমার শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি এবং আজকের এই দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব উপলক্ষে বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহার তথা আলফা সমাজদায়িকা আজ সময় তোমার দাম করে দিস তুমি আর দাম করে নাই দিনি আজ জেরে যাইবে তাকে নেমে দিও বিমান বস জানে তোমরা আই নে দেরি পঞ্চশীল প্রার্থনা করছি আপনার সকলেই আচ্ছা ঠিক আছে নমো তাস্সা ভগবতো ওই কথা দিবেন সম্মা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्सा बुद्धां वदामि धम्मां वदामि संघां वदामि अहं वदामि सर्वदा द्वितीयम्पि बुद्धां वदामि धम्मां वदामि संघां वदामि अहं वदामि सर्वदा तृतीयम्पि बुद्धां वदामि धम्मां वदामि संघां वदामि अहं वदामि सर्वदा ओकासा वदामि भन्ते संघं द्वारकायन कथं सर्वं अपराधं क्षमतु मे भन्ते संघो द्वितीयम्पि वदामि भन्ते संघं द्वारकायन कथं सर्वं अपराधं क्षमतु मे भन्ते संघो तृतीयम्पि वदामि भन्ते संघं द्वारकायन कथं सर्वं अपराधं क्षमतु मे भन्ते संघो ओकासा मयं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शिरं लेखा नो भन्ते द्वितीयम्पि अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शिरं लेखा नो भन्ते तृतीयम्पि मयं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं
धम्मं याचामि अनुगं कृत्वा शिलां देत्वा निहन्ति। হ্যালো, মাননীয় সংঘ প্রধান প্রমুখ মহান গুণোত্তম ভিক্ষু সংঘ সদ্যপান উপাস্য দায়িক দেখবিন্দু সভাপতি বান্ত হিসেবে আপনাদেরকে পঞ্চিল প্রদান করার দায়িত্ব আমার, কিন্তু আমাদের প্রধান অতিথি বানতে অন্য একটাও কাজে চলে যাবে বিদায়, তো বান থেকে আমি নতশিরে প্রার্থনা জানাচ্ছি। বানতে এমনি আমাদের সংঘ প্রধান আপনাদেরকে পঞ্চিল প্রদান করার জন্যে আমি সংঘের পক্ষ এবং সবার পক্ষ হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংঘ প্রধান পরম পূজ্য বদন্ত শাসনপ্রিয় মহাতের মহোদয় বান থেকে শ্রীশ্বরের বন্দনা করে প্রার্থনা আছে আজকের পঞ্চিল প্রদান করার জন্য আপনাদেরকে। यमहं वदामि तं वदेथ। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि, तिसरणगमनं सम्पन्नं पनादिपात वीरमणि सिक्खापदं समादयामि। अदिन्यादान वीरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारवीरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वीरमणि सिक्खापदं समादयामि। सुरामेर्या मज्जापमादट्ठान वीरमणि सिक्खापदं समादयामि। साधु साधुमं तिसरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बावमङ्गलमुपद्रवदुन्निमित्तं सब्बेतिरोगगहदो समशेषनिन्द्य सब्बन्तराय
भयदुःसुखिनां अकन्दां बुद्धानुभावपरेण पयातु नासां सर्वापमङ्गलमुपद्दावदुन्निमित्तं सब्बेतिरोगगहदो समसनिन्द्या सब्बन्तराय भयदुःसुखिनां अकन्दां धम्मानुभावपरेण पयातु नासां सर्वापमङ्गलमुपद्दावदुन्निमित्तं भीतिरोगगहदो समसनिन्द्या सब्बन्तराय भयदुःसुखिनां अकन्दां सङ्गानुभावपरेण पयातु नासां एतना सस्सबद्धेन सुप्तिते ओतु सर्वदा एतेन सस्सबद्धेन सर्वदुःखविनाशतो एतेन सस्सबद्धेन होतु ते जयमङ्गलम् सब्बेति यो विभज्यन्तो सर्वरोगविनाशतो माते भवतु अन्तराय सुखदीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदसत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं सर्वधम्मानुभावेन सदसत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्गानुभावेन सदसत्ते भवन्तु ते इच्छितं भक्तितं तुय्यं कित्वमेव समिज्जतो पूरन्तसिद्धसङ्कल्पो सन्दपन्नरसो यता इच्छितं भक्तितं तुय्यं सर्वमेव समिज्जतो पूरन्तसिद्धसङ्कल्पो मनिज्योतिरसो यता अभिवदानशीलस्य निस्सं बुद्धपचायिनो सत्तारो धम्मवर्धन्ते आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव से आतो निब्बानसम्पत्ति इमे नाते समुज्जतो